ঘোষণায় স্তব স্তুতি সে আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ পাক বড় ভালোবেসে গ্রহণ করে আমাদেরকে সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত মানুষ রূপে সৃষ্টি করেছেন এবং তিনার বিনা চাওয়ায় আমাদেরকে ইমানি ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন। সে আল্লাহর শুকরিয়ার্থে আল্লাহর শিখানো ভাষায় সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমিনার লাল মরুর দোলাল আহমদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা জনাবে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। যে নবী কান্না করিলে জাহান্নাম ভয় পায়, যে নবীর মুস্কি হাসিতে জান্নাত সৌন্দর্যময় লাভ করে, যে নবী ভূমিতে বসিলে ভূমিকম্পন বন্ধ হয়ে যায়, যে নবী উঠে দাঁড়ালে আসমান উচ্চতার বড়াই করে, যে নবী রাস্তায় চলিলে রাস্তায় খুশবু ছড়ায়, সেই নবীর প্রতি অগণিত দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। সকলে একবার পড়ি আল্লাহুম্মা আমিন। আজকের জালসার মনোনীত নির্বাচিত যোগ্যতম বিজ্ঞাপিত সভাপতি মহাশয়, আমার সামনেকার দিনদার মুত্তাকিন মুসলমান ভাইয়েরা ও বন্ধুরা, পর্দা আড়ালের মা এবং বোনেরা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে কয়েকটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক বলেন, আমি যে নিয়ামত দিয়েছি এই নিয়ামত তোমরা কোনোদিন গুণে শেষ করতে পারবে না। বোঝা গেল আল্লাহর নিয়ামত অসংখ্য। এই অসংখ্য নিয়ামত সমূহের মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ নিয়ামত হলো পাঁচটি। এই পাঁচটি নিয়ামত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক সূরা নাহলে 96 নম্বর আয়াতের মধ্যে বলেন, মা ইয়াদাকুম ইয়াফাদু ইয়াদাল্লাহি বাকি। তোমাদের কাছে যা দেয়া হয়েছে তা একদিন শেষ হয়ে যাবে, আমি আল্লাহর কাছে যা আছি তা হলো স্থায়ী, চিরঞ্জীবী, কোনোদিন শেষ হবে না। এই আয়াতের দ্বারা বোঝা গেল কি, আমাদের কাছে যা আছে তা শেষ বলতে গেলে কি, আমাদের জীবন আছে, আগামীকাল আপনি আমি লাশে পরিণত হতে পারি, পারি কি পারি না বলুন? আজ আপনি আসি, আমি আসি, আগামীকাল আপনি আমি লাশে পরিণত হতে পারি। বোঝা গেল জীবন আছে, আগামীকাল পর্যন্ত আপনার আমার জীবন থাকবে, এর কোনো গ্যারান্টি নাই। যৌবন আজ আছে, আজ থেকে 50 বছর পর আপনি আমি বার্ধক্যতে পরিণত হয়ে যাব, বৃদ্ধা হয়ে যাব, আমাদের যৌবন ছিনিয়ে নেবে আল্লাহ পাক, যৌবন শেষ হয়ে যাবে। বোঝা গেল যৌবন আছে, আগামীতে যৌবন আমাদের শেষ হয়ে যাবে। এগুলো সব ক্ষণস্থায়ী নিয়ামত। বোঝা গেল ধন সম্পদ, বাড়ি গাড়ি, টাকা পয়সা সব আছে, এমন একটা দিন আসতে পারে আপনি ফকির, ভিখারি, অসহায়, কাঙাল হতে পারেন, পারেন কি পারেন না বলুন? পৃথিবীতে এমন নজর অনেক দেখা যায়, যাদের বাড়ি ছিল, গাড়ি ছিল, টাকা ছিল, ধন সম্পদ ছিল, এমন একটা দিন এসেছে তারা ফকির, ভিখারি, অসহায়, কাঙাল হয়ে গেছে। বোঝা গেল ধন সম্পদ চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। আজ আছে, আগামীকাল থাকবে, কোনো গ্যারান্টি নেই। সুখ শান্তি প্রভৃতি ইত্যাদি নিয়ামত আজ আছে, আগামীকাল থাকবে, তার কোনো গ্যারান্টি নাই। এই জন্য দুনিয়ার ক্ষণস্থায়ী নিয়ামতের যদি আমরা কদর করি, সঠিক জায়গায় সঠিকভাবে ব্যবহার করি, তো আল্লাহ পাক পরকালে চিরস্থায়ী নিয়ামত দেবে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, ওগো আমার সাহাবারা, আল্লাহর নিয়ামত সম্পর্কে কি তোমরা জানো বলো? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বলল, হুজুর আপনি ভালো জানেন, আপনি বলুন। আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, আল্লাহর অসংখ্য নিয়ামত, এই অসংখ্য নিয়ামতের মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ নিয়ামত হলো পাঁচটি। তার মধ্যে এক নম্বর হলো বার্ধক্য আসার পূর্বে তোমরা যৌবনের কদর করো। যৌবন যে কত বড় আল্লাহর নিয়ামত, আপনি আমি তুমি যেদিন বার্ধক্যতে পরিণত হয়ে যাব, বৃদ্ধ হয়ে যাব, যৌবন আমাদের কাছ থেকে চলে যাবে, সেদিন বুঝে আসবে এই যৌবন কাল বড় গুরুত্বপূর্ণ কাল। এই সময় সমাজ আপনাকে যুবশক্তির জন্য চায়, সরকার বিএসএফ আর্মির জন্য চাই, মিলিটারির জন্য চাই, কলেজের প্রিন্সিপালের জন্য চাই, স্কুলের মাস্টারের জন্য চাই, বিবি আপনাকে পছন্দ করে। আল্লাহ বলে, বান্দা এই যৌবন কাল আমি তোমায় পছন্দ করি, তুমি আমার ইবাদত করো। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে,
পৃথিবীতে অঝর্ণে যদি বৃষ্টি হয়, আমি জিবরাইল আলাইহিস সালামকে যদি বলা হয় পৃথিবীর কোন জায়গায় কত ফোঁটা বৃষ্টি হলো একটু গনে গনে বলে দাও, জিবরাইল আলাইহিস সালাম বলছে পৃথিবীর কোন জায়গায় কত ফোঁটা বৃষ্টি হলো আমি গনে গনে বলে দিতে পারবো, বলো সুবহানাল্লাহ। কিন্তু যৌবনকালে কোন যুবক যুবতী যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহর বান্দেগি করে, আল্লাহর দাসত্ব করে, তাদের কত নেকি হবে, সওয়াব হবে। আমি জিবরাইল আলাইহিস সালামকে যদি গুনতে বলা হয় গনে গনে তাদের নেকি বলতে পারবো না, বলো সুবহানাল্লাহ। এই জন্য যৌবন থাকতে থাকতে যৌবনের কদর করতে হবে। বার্ধক্য চলে আসলে, যৌবন আমাদের কাছ থেকে চলে আসলে যতই আমরা পস্তাই না কেন আমাদের কোনো লাভ হবে না। এই জন্য বার্ধক্য আসার পূর্বে আমরা সকলেই যৌবনের কদর করব, সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বরে বললেন যে অসুস্থ হওয়ার আগে সুস্থতার কদর করো। আর 3 নম্বরে কি বললেন, দারিদ্রতা আসার আগে ধন সম্পদের কদর করো। আর 4 নম্বরে বললেন কি, ব্যস্ততা আসার পূর্বে খালি সময়কে কাজে লাগাও। আর 5 নম্বরে মৃত্যু আসার আগে জীবনকে কাজে লাগাও, কেননা মৃত্যু যেদিন চলে আসবে সব পড়ে থাকবে, আমাদেরকে চলে যেতে হবে। এই জন্য মৃত্যু আসার আগে আমরা সকলেই এই 5টি নিয়ামতের কদর করার চেষ্টা করব, সবাই বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে শোনা এবং বলা থেকে তো আমল করার তৌফিক দান করুক, সবাই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।